মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এমনটা তারা কেন করেছিল? শুধুমাত্র একটা কারণ, তারা কেন মহাপ্রজ্ঞাশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তাদেরকে আগুনে পুড়িয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল। তাহলে ঈমান আনার কারণে ওই বাদশা তাদেরকে কি হত্যা করেছে। সে আসহাবে উখদুদের ঘটনা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। ওই সময়কার পূর্বেকার এক বাদশা ছিল, জালিম বাদশা, এবং ইসলাম মানত না, মূর্তি পূজারী ছিল। ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, অভিজ্ঞ একজন জাদুকর, বাদশাহী টাকা পয়সা দিয়ে অর্থাৎ সরকারি তাকে নিয়োগ করে দিয়েছে। ওই জাদুকর সে বয়স হয়ে গেছে, বার্ধক্য অবস্থা উপনীত হয়েছে। উপনীত হওয়ার পর বাদশার কাছে বলছে, বাদশাহ নামদার, আমি মনে হচ্ছে আমার বার্ধক্য হয়ে গেছে, আমার জীবন অন্তিম দিকে আমি এগোচ্ছি, হয়তো আমি আর বেশি দিন থাকবো না, আমার উত্তরসূরি, আমার উত্তরাধিকারী একজনকে তৈরি করা দরকার। তো বাদশা ঠিক আছে, এ চলে গেলে তার স্থলাভিষিক্ত আরেকজন তো আমার প্রয়োজন, আরেকজন এরকম জাদুকর। সেই যেমন একজন অভিজ্ঞ জাদুকর, আরেকজন অভিজ্ঞ জাদুকর তার তৈরি করে রাখা এটা প্রয়োজন দরকার। বাদশা বুঝতে পারলো। বোঝার পর তিনি এলাকা থেকে একজন মেধাবী যুবক খুঁজে বের করলেন। বের করে তাকে দায়িত্ব দেওয়া হলো যে এই জাদুকরের কাছ থেকে সে জাদু শিখবে। জাদুকরের কথা অনুযায়ী বাদশাহ তার এলাকা থেকে একজন সবচেয়ে ভালো বুদ্ধিমান, ভালো মেধাবী একজন যুবককে নিয়োগ করা হলো। বলা হলো, তুমি এই জাদুকরের কাছ থেকে সব ধরনের যে জাদুবিদ্যা আছে, পারদর্শিতা তুমি পারঙ্গম অর্জন করবে। তখন এই বালকটি তার বাড়ি থেকে যাওয়ার একটু দূরে ছিল। দূরে এই রাস্তার মাঝপথে একজন সাধক ছিল, একজন আল্লাহওয়ালা লোক ছিল। ওই সময়কার ওই দিনের একজন আলেম ছিল, বালক, আল্লাহর ইবাদতকারী একজন ব্যক্তি ছিল। ওই বাড়ি পার হয়ে তার জাদুবিদ্যার যে পারদর্শী শিক্ষক, ওই শিক্ষকের বাড়িতে যেতে হয়। তখন ওই যুবক কিছুদিন তার বাড়িতে আসা যাওয়া করতো। এইভাবে যেতে যেতে জাদুবিদ্যা শিখতেছে। মাঝপথে যে জাদুবিদ্যার যে শিক্ষক, তার বাড়িতে যাওয়ার আগে মাঝপথে যে একজন আল্লাহওয়ালা লোক, ইবাদতকারী লোক, আল্লাহ খারেজ বান্দা, এই বান্দা কি করত? মাঝে মধ্যে পাশে এসে নামাজ আদায় করত। এই নামাজের সে দৃশ্য দেখত। এই বালক কিন্তু আগেও সে কি মূর্তিপূজারী ছিল, অন্য বিশ্বাসী ছিল। আবার মাঝে মধ্যে সে কিছু লোক জমায়েত করে ওয়াজ নসিহত করত, আলোচনা করত, এগুলো কিছু শুনত। এদিকে একটু যে ওয়াজ শুনতে গিয়ে তার কিছু সময়টা লেট হয়ে যেত, যার পরে জাদুকরী বিদ্যা যে শিক্ষক সময় যাওয়ার কারণে তাকে একটু প্রহার করত, বলতো তোমার দেরি হয়েছে কেন। আবার এখান থেকে জাদুবিদ্যা শিক্ষা শেষ করে বাড়িতে যাওয়ার পর মা বলতো, কিরে ছেলে এত দেরি হচ্ছে কেন, তোর কোন সময় পাঠাইছি, আগে তুই আর আগে আসবি, এখন দেরি হচ্ছে কেন। মাও তাকে প্রেসার দিত, তাকে শাসন করত। এই কথা আবার তার ওই যে ওয়াজ নসিহত করে আল্লাহ খারেজ বান্দা, ওই বান্দার সাথে ওনার কাছে কথাটা বলছে। তখন বলার পর বলল, বাবা শোনা, মার কাছে গিয়া বলবে যে আমাকে জাদুবিদ্যার শিক্ষক আমাকে দেরি করে আজকে ছুটি দিয়েছে। আবার জাদুকরী বিদ্যার যে শিক্ষক, ওই শিক্ষক কাছে গিয়া বলবে, মা আজকে আমার বাড়ি থেকে দেরি করে পাঠাইছে, মাঝখান দিয়ে এই সময়টা তুমি আমার কাছে থাকবে, দিন শিক্ষা করবা। সেখানে সময় দিয়ে দিনও শিখত। এভাবে বেশ কিছুদিন চলছে। কিছুদিন যাওয়ার পর জাদুবিদ্যাও পারদর্শী হয়েছে। আবার এখান থেকে ওই যে দিনী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, তার কাছে ধর্মীয় জ্ঞান কিছুটা লব্ধ করেছে, অর্জন করেছে। এমনকি ধর্মীয় বিষয়গুলো তার একটা আয়ত্ত এসেছে। আসার পর হঠাৎ রাস্তার মাঝখানে বাড়িতে যাওয়ার পথে বিশাল আকৃতির এক হিংস্র জন্তু মাঝপথ দিয়ে এভাবে বসেছে যে মানুষ আসা যাওয়া করতে পারে না। দূর থেকে মানুষ এই রাস্তা দিয়ে আর আসা যাওয়া করতে পারে না, এমন একটা অবস্থা পরিস্থিতি। তখন এই বালক বন্ধু চিন্তা করলো যে কি করা যায়, মানুষ এইভাবে রাস্তা বন্ধ করে বসে আছে, এই জন্তুটা
আমরা তো এই রাস্তা দিয়ে আর যেতে পারবো না, মানুষে যেতে পারতেছে না, কি করা যায়? সে এবার বললো যে আমি যে দুইটা বিদ্যাই অর্জন করলাম, দুইটা বিদ্যার এবার কম্পেয়ার করবো, তুলনা করবো, কি করবে, কোনটা সত্য। এটা হচ্ছে মোক্ষম সময় যে আমি দিন যে শিখলাম ওই ভদ্রলোকের কাছ থেকে, আবার আমি জাদু বিদ্যা যে শিখলাম, জাদু শক্তি বেশি না দৈন্য বিদ্যার শক্তি বেশি, এটা তুলনার জন্য শুনছি। একটা পাথরের খন্ড টুকরা হয়ে বলছে, হে সৃষ্টিকর্তা, যদি আমি এই যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছি ওটা যদি সত্যি হয়, তুমি যদি সত্যি হও, ধর্মের সত্যি হয়, তাহলে আমার এই পাথরের আঘাতে যন্ত্রটা মারা যাবে। আর যদি জাদুবিদ্যার যে ধর্ম গ্রহণ করছি, যে জাদুবিদ্যা সত্য হয়, তাহলে সেটা ঠিক থাকবে। এই কথা বলে সে যখন পাথরটা এনে নিক্ষেপ করলো, সাথে সাথে পাথরের আঘাতে যন্ত্রটা মারা যায়। সুবহানাল্লাহ। এই মারা যাওয়ার পর তার ভিতরে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমি যে মাঝপথে যে লোকটার দিন শিক্ষা করলাম, যে স্রষ্টার যে এক আল্লাহর যে বিশ্বাস সেটা যে আছে, এটাই চূড়ান্ত সত্য। এটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়ার পর তার জন্ম শিক্ষক বলতেছে, খবরদার বলেও এই কথা বলবো না কারো কাছে, এমনকি যত প্রেসারে আসো কারো কাছে বলবো না। পরে যখন এই কথা এইসব ঘটনা ইয়ে থাকে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে প্রায় রোমানের মাথায়, মানে বাতাসের গতিতে ছড়ানোর পর এই বালকের কাছে অনেক রোগী আসতেছে। যেমন আমরা দেশে এরকম গুজব ছড়ে, এক লোক পানি বুদ্ধি দিতে কিনা আমরা পুকুরে বাড়ি সহ নিয়ে গেছে, গাদা করে গেছে। তো চতুর্দিকে লোক আসতেছে, আসার পরে বলতেছে যে অনেকে কুষ্ঠ রোগী, আগে ছিল কুষ্ঠ রোগী, দগন রোগী, কাকমাতা, অন্ধ, এরকম রোগী আসতেছে। আসার পরে বলতেছে, ভাই আপনি আমাকে এরকম ভালো করে দেন। সে বলতেছে যে না, আমি তো ভালো করতে পারবো না, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। তখন এই আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, বিশ্বাস করো, তাহলে তুমি ভালো হবা, আল্লাহ ভালো করবে। এইভাবে মুসলমান হতে লাগলো। তখন এটা কি করছে, খবর চলে গেছে বাদশাহ দরবারে। বাদশাহ দরবারে একজন মন্ত্রী ছিল, মিনিস্টার, সে অন্ধ ছিল, একজন অন্ধ ছিল। এই অন্ধত্ব দূর করার জন্য সে শোনার পরে সেও আসছে, আসা বলতেছে যে ভালো, তোমার কথা অনেক জায়গায় শুনছি, এমনকি রাজ দরবারে তোমার কথা হয়েছে যে তুমি এমন অন্ধ রোগী ভালো করতেছ, অনেক ভালো হয়েছে, আমারও তুমি ভালো করে দাও, আমি তোমাকে রাজকীয় এরকম উপঢৌকন তোমাকে প্রদান করবো। সে বলতেছে আমার উপঢৌকন দরকার নাই, আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক একমাত্র আল্লাহ। সে বলতেছে কি আরেকজন রব আছে? আমার রব দা আমার বাদশাহ। যে না, তোমার আমার রব একমাত্র আল্লাহ। তখন যদি তুমি এটার উপর ঈমান আনো, তাহলে তুমি হয়তো আল্লাহ তাআলার রহমতে তুমি ভালো হতে পারো। সে বলছে যে ঠিক আছে, আমি যে অন্ধত্ব দূর হয়, আমি যে চোখ ফিরে পাই, আমি ধর্ম গ্রহণ করতে রাজি আছি। তখন আল্লাহর কাছে সে দোয়া করলো, হাত বুলিয়ে দিল, তার অন্ধত্ব ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে যখন সে আবার রাজ দরবারে গেল, দরবারে যখন সে কাজ করতেছে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসছে, তার চোখ ভালো দেখে বাদশাহ অবাক হয়ে গেল, কি ব্যাপার, যে তুমি তো অন্ধ ছিলা, তুমি কিভাবে ভালো হলা? এই ঘটনা যখন বর্ণনা করছে, তখন তাকে ডেকে নিয়ে আসছে। তারপর বলছে যে এটা কিভাবে ভালো হলো সেটা বর্ণনা করার জন্য। সে বলছে আমার রব আমাকে ভালো করছে। বাদশাহ বলতেছে হ্যাঁ, তাহলে তো আমি ভালো করছি, কারণ আমি তোমার রব। বাদশাহ বলতেছে আমি তোমার রব, আমি তোমাকে ভালো করছি। যে না, আমার রব আপনার রব একমাত্র আল্লাহ। এই কথা বলার পর বাদশাহ তেলে বেলে জ্বলে উঠলো। তখন তাকে এমন শাস্তি প্রদান করলো, শাস্তির কারণে বাধ্য হলো যে আমাকে এমন যুবককে এই কথা বলার পরে, দিন গ্রহণ করার পরে আমি ভালো হয়েছি। তখন এই যুবককে আনা হলো, যুবকের উপরে নির্যাতন করলো। নির্যাতন এমন ভাবে করলো যে নির্যাতন করার পরে শেষ পর্যন্ত সে বাধ্য হলো, সে কার কাছ থেকে দিন শিখছে, সে শিষ্যকে, সে শিক্ষককে তাকে দরবারে আনা হলো। আনার পরে দুজন, এই মন্ত্রীকে এবং সেই শিক্ষককে মাথায় করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তার সামনে হত্যা করছে। তারপরও তারা কিন্তু ধর্ম ছাড়ে নাই। আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাত পাবে, তোমাদের উপর পরীক্ষা আসবে না? অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঈমানের উপর অটল থাকতে হবে, যতই বিপদ আসুক।
ইস্তেকামত থাকতে হবে, দায়ী থাকতে হবে। যদিও কাফের বেঈমানদের দ্বারা আমাদের উপর জুলুম আসে, নির্যাতন আসে, তারপরও কি অটুট থাকতে হবে। এই যে দেখেন ফিলিস্তিনের মধ্যে যে